আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েলকে নাকানি চুবানি খাইয়ে দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল ইরান। ইহুদিবাদীদের আয়রন ডোমকে ভেদ করে ইরান ব্যাপক আকারে হামলা শুরু করেছে। ইরানের মিসাইলগুলোকে কোনোভাবেই ঠেকাতে পারছে না ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, রাডার ফাঁকি দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এদিকে একযোগে 50 যুদ্ধবিমান দিয়ে ইরানের অস্ত্র কারখানায় হামলা। আরো জানিয়ে দিব, ইসরায়েলের ছোড়া ডজনের বেশি ড্রোন আটকে দিল ইরান। এদিকে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংকট, বিপর্যয়ের আশঙ্কা ইসরায়েলের। সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলের আকাশে সন্দেহজনক উড়ন্ত বস্তু, ভয় এবং আতঙ্কে দখলদাররা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রথমে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি যা কল্পনা করতে পারেনি দখলদাররা। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে আপডেট নিউজ। শুরুতেই জানাবো, রাডার ফাঁকি দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলের এক গোয়েন্দা স্থাপনায় রাডার ফাঁকি দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানার বরাতে মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালিনিক বলেছেন, আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যা শনাক্ত করা বা বাধা দেওয়া সম্ভব নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অপারেশন ইসরায়েলের জন্য আকাঙ্ক্ষিত একটি ঘটনা। তারা এমন ঘটনা আরও দেখতে পারবে। তাকালিক আরও বলেছেন, ইসরায়েল দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত না, কিন্তু ইরানের সামরিক বাহিনী অনেক উন্নত, যার কিছুই এখনো মোতায়েন করা হয়নি। এদিকে ইরানের সেনাবাহিনী গত 24 ঘন্টায় 38টি শত্রু বিমান শনাক্ত এবং প্রতিহত করার দাবি করেছে। এরই মধ্যে একটি ছিল গুপ্তচর ড্রোন, যা সংবেদনশীল স্থান থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করেছিল। প্রতিবেদন অনুযায়ী ইরানের সামরিক বাহিনী আগেও দাবি করেছিল তারা ইসরায়েলের একাধিক F-35 স্টেলথ ফাইটার জেট এবং অন্যান্য ড্রোন ভূপাতিত করেছে। তবে এই দাবিগুলোর সমর্থনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ, যেমন ধ্বংস অবশেষের স্যাটেলাইটের ছবি বা নিরপেক্ষ সূত্রের যাচাই ইরান প্রকাশ করেনি। অন্যদিকে ইসরায়েল এই দাবিগুলোকে মিথ্যা এবং প্রচারণামূলক বলে উড়িয়ে দিয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, ইরানে তাদের চলমান অভিযানে কোনো বিমান বা ক্রু ক্ষতিগ্রস্ত হয়নি। IDF এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ফ্রেন্স জানান, ইসরায়েল তেহরানের আকাশে সম্পূর্ণ বিমান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। একযোগে 50 যুদ্ধবিমান দিয়ে ইরানের অস্ত্র কারখানায় হামলা করেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের এক ঝাঁক যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানে প্রবেশ করেছে। বিমান বাহিনীর জেটগুলো রাতভর তেহরানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র কারখানাগুলোতে আঘাত আনে। বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, রাতভর অভিযানে 50টিরও বেশি জেট অংশ নেয়। এসব তেহরানের একটি ইরানি স্টোলাইজ ফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF আরও জানিয়েছে, তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রটি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করছিল। সামরিক বাহিনী জানিয়েছে, আক্রান্ত অস্ত্র উৎপাদন কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইরানি শাসক ইসরায়েলের দিকে নিক্ষেপ করা সারফেস টু সারফেস মিসাইল তৈরির জন্য কাঁচামাল এবং উৎপাদন করত। পাশাপাশি বিমানে আঘাত আনার জন্য ডিজাইন করা সারফেস টু এয়ার সিস্টেম এবং উৎপাদন তৈরির সুবিধাও কারখানাটিতে ছিল। IDF অভিযানের জন্য যুদ্ধবিমানগুলো উড্ডয়নের ফুটেজ প্রকাশ করেছে। অপরদিকে মধ্যরাতের পরেই মধ্য ইসরায়েলের পর 2 দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু হয়। ইসরায়েল এবং ইরানের সূত্রের বরাতে জানা গেছে, 20 মিনিটের মধ্যে 30টি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত আনার খবর পাওয়া গেছে। ইসরায়েলের ছোড়া ডজনের বেশি ড্রোন আটকে দিল ইরান। ইরানের এক ঝাঁক ড্রোন হামলা করেছে ইসরায়েল, তবে দেশটির ছোড়া এসব ড্রোন আটক করেছে ইরান।
বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইরানের পুলিশের মুখপাত্র উদ্ধৃতি দিয়ে ইরানি লেজার নিউজ এজেন্সি জানিয়েছে, পুলিশ বিভিন্ন প্রদেশ শত্রুপক্ষের ড্রোন কারখানা এবং ড্রোন বহনকারী যানবাহনে চিহ্নিত করেছে। ইরানের পুলিশ জানিয়েছে, ইসরায়েল থেকে ছোড়া অন্তত 14টি ড্রোনকে প্রতিহত করা হয়েছে। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, রাতভর ইরানে বিমান হামলা চালানো হয়েছে। এই অভিযানে 50টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে। এসব তেহরানের একটি ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF আরও জানিয়েছে, তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করছিল। সামরিক বাহিনী জানিয়েছে, আক্রান্ত অস্ত্র উৎপাদন কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইরানি শাসন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা সারফেস টু সারফেস মিসাইল তৈরির জন্য কাঁচামাল উৎপাদন করত। পাশাপাশি বিমানে আঘাত করার জন্য ডিজাইন করা সারফেস টু এয়ার সারফেস সিস্টেম এবং উৎপাদন তৈরির সুবিধাও কারখানাটিতে ছিল। প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংকট, বিপর্যয়ের আশঙ্কা ইসরায়েলের। ইরানের পাল্টা হামলায় ধরাশায়ী ইসরায়েল। দেশটি ইরানের হামলা ঠেকাতে গিয়ে সংকটের মুখোমুখি হতে চলেছে। ফুরিয়ে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। বুধবার ওয়ার্ল্ড জার্নালের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ওয়ার্ল্ড জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ আরও ইন্টারসেপ্টের মজুদ কমে যাচ্ছে। এই ঘাটতি ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার সক্ষমতাকে প্রভাবিত করতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এই সমস্যা সম্পর্কে কয়েক মাস ধরে আগত রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে যুক্তরাষ্ট্র স্থল, সমুদ্র এবং আকাশে অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার জানিয়েছে। তারা বলছে, ইসরায়েলে অস্ত্র সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য প্রকাশ করবে না। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়ানোর আলোচনা করেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার মতে, মার্কিনদের এই ধরনের সিদ্ধান্ত ভুল ছিল। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরোধিতা করে তিনি একটি এক্স পোস্টে এসব মন্তব্য করেন। বুধবার দেওয়া পোস্টে শি লিখেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং পুলিশ কার্যক্রমে $8 বিলিয়ন ব্যয় করেছে। হাজার হাজার আমেরিকান সৈন্য মারা গেছে, যা গুরুতরভাবে আহত হয়েছে। অন্যপক্ষে লাখ লাখ মানুষ মারা গেছে। মধ্যপ্রাচ্যে যাওয়া সব থেকে খারাপ সিদ্ধান্ত ছিল। ইরান এবং ইসরায়েলের মধ্যবর্তী সংঘাত আরও ঘনীভূত হচ্ছে। শির পোস্টের আগেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অস্থিরতা আরও বাড়াচ্ছেন। এদিকে ইসরায়েলের আকাশে সন্দেহজনক উড়ন্ত বস্তু, ভয় এবং আতঙ্কে ইসরায়েলিবাসী। ইসরায়েলের আকাশে সন্দেহজনক উড়ন্ত বস্তু শনাক্ত করেছে দখলদারদের প্রতিরক্ষা বাহিনী IDF। বস্তুটি পূর্ব দিক থেকে উড়ে এসে ইসরায়েলে প্রবেশ করে। বুধবার দ্য টাইম অব ইসরায়েল জানায়, সাইরেন বাজার পর IDF আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। এ সময় তারা দেখতে পায় সন্দেহজনক উড়ন্ত বস্তু উত্তর ইসরায়েলের উপর ঘুরপাক খাচ্ছে। সঙ্গে সঙ্গে বস্তুটি ভূপাতিত করে তারা। IDF জানিয়েছে, উত্তর ইসরায়েলের সাইরেন বাজার পর IDF বস্তুটি লক্ষ্য করে। বিমান বাহিনী পূর্ব দিক থেকে উৎপাদিত একটি ক্ষেপণাস্ত্র যানবাহন ভূপাতিত করেছে। গালিল সাগরের পশ্চিম তীরে অবস্থিত তিতাসিয়ান শহরের উত্তরাঞ্চলে সাইরেন বেজেছিল। মনে হচ্ছে ইসরায়েলের হামলার উদ্দেশ্যে শত্রুরা সেটি পাঠিয়েছে। তবে এ ব্যাপারে এখনও কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি IDF। এর আগে ইরান থেকে নিক্ষেপিত এক ঝাঁক মিসাইল ইসরায়েলে আঘাত আনে। প্রায় কাছাকাছি সময় মৃত সাগরে সন্দেহজনক ড্রোন প্রবেশের ঘটনা ঘটে। এরপরই সন্দেহজনক বস্তু ইসরায়েলের আকাশে উঠতে দেখে সেনাবাহিনী। অপরদিকে ইসরায়েলের এক ঝাঁক যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানে প্রবেশ করেছে। বিমান বাহিনীর জেটগুলো রাতভর তেহরানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র কারখানাগুলোতে আঘাত আনে। বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, রাতভর অভিযানে 50টিরও বেশি জেট অংশ নেয়। এসব তেহরানের একটি ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF আরও জানিয়েছে,